الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমজানুল কারীমের শেষে শাওয়াল মাসের প্রথম জুমায় মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে সালাতুল জুমার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের বারাকাত, ফাদাইল এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্জন করার তৌফিক দান করেছেন, তাদের লক্ষণ হচ্ছে রমজান পরবর্তীতেও তারা আমলকে যথাযথভাবে চালিয়ে যাবে। আর যদি দেখা যায় রমাদানুল কারীমের পরে নেক আমলের শিথিলতা এসে গেছে, অনেক কিছু করে ফেলেছি, এখন কয়েকদিন না করলেও চলবে, এরকম যদি ঢিল এসে যায়, বুঝতে হবে আমার রমজান হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করেননি। হজ কবুল হলো কিনা এর লক্ষণ হচ্ছে এই, যদি লোকটা হজ করে আসার পরে পরবর্তী জীবনে তার পূর্বের অন্যায়গুলোকে বর্জন করে চলে এবং নেক আমল করে, মনে রাখতে হবে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করেছেন। আর যদি হজ থেকে এসে আগের অন্যায়গুলো ঠিকই রাখে, বরং হাজী সাহেব লকবধারী হওয়ার কারণে আগের চেয়ে বেশি অন্যায় করার সুযোগ নেয়, মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ কবুল করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ঈমানের লক্ষণ কি? কিভাবে মনে করতে পারি আমি একজন মুমিন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আসাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার নেক আমল যদি তোমাকে আনন্দ দেয় এবং তোমার গুনাহ যদি তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি মনে করতে পারো তুমি একজন মুমিন। এটা মুমিনের লক্ষণ। আমরাও দেখব নেক আমল করতে ভালো লাগে নাকি একটা দায়িত্ব মনে করে করছি। যদি মনে হয় যে আমার নেক আমল করতে ভালো লাগে, আনন্দ লাগে, আর গুনাহ হয়ে গেলে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, তওবা করে, মনে রাখতে হবে এখনো ঈমানের আলো আপনার ভিতরে আছে, আল্লাহর দিকে রুজু করা। রমাদানুল কারীমের পরে মুমিনদের কাজ হচ্ছে নেক আমলে আরো বেশি করে প্রতিযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রমজানুল কারীমকে পালন করার তৌফিক এনায়েত করেছেন। রমাদানের সিয়াম, রমাদানের তেলাওয়াত, রমাদানের কিয়াম, রমাদানের দান খয়রাত, যাকাত ফিতরা,
এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদায় করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমার কাজ হচ্ছে সামনের জীবনে আরো বেশি করে নেক আমলের প্রতিযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মুসারাআত করো, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। অপর জায়গায় বলা হয়েছে ওয়াসাবিকু ইলাল খায়রাত, কল্যাণমূলক কাজের দিকে তোমরা মুসাবাকাত করো, প্রতিযোগিতা করো। নেক আমলে প্রতিযোগিতা করা জায়েজ। ঈর্ষা বলে যেটাকে, কার চেয়ে বেশি করতে পারবো। একজন অনেক নেক আমল করেছে, আমি তার মতো বা তার চেয়ে বেশি কেমনে করব, সে প্রতিযোগিতা জায়েজ। হাসাদ জায়েজ নেই। হাসাদ মানে হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখতে না পারে, এটা একটা রোগ, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসাদা লা ইয়াকুলু আমালান নাস কামা তাআকুলুল হাতাবু কামা তাআকুলুন নার ওয়াল হাতাব। শুকনো লাকড়িকে আগুন যেরকম পুড়িয়ে ছারখার করে দেয়, হাসাদ মানুষের নেক আমলকে এরকম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ধ্বংস করে দেয়। হাসাদ, পরশ্রী কাতরতা আছে কিনা আমার ভিতরে বুঝবো কি করে? মনে করুন আপনার ছেলেও পরীক্ষা দিল, আপনার বন্ধুর ছেলেও পরীক্ষা দিল, আপনার ছেলে ফেল করলো, আপনার বন্ধুর ছেলে বোর্ডে স্থান করলো। আপনার মনে যদি এই ধারণা আসে, মাশাআল্লাহ ছেলেটা ভালো, পরীক্ষা ভালো ফলাফল করেছে, আমার ছেলেটাও যদি এমন করত, এটা জায়েজ। এটাকে বলে গিবত, আরবিতে, বাংলায় বলে ঈর্ষা, এটা জায়েজ। আর একটা হলো, ওর ছেলেটা এত ভালো ফলাফল করলো, ওর ছেলেটা যদি ফেল করত, আমারটা ওই জায়গায় আসতো, কত না ভালো হতো, এটা হাসাদ, এটা জায়েজ নেই। দুজন বন্ধু ব্যবসা শুরু করলো, একজন ব্যবসায় সফল হলো, আর একজন নিষ্ফল হলো। মনে যদি এই ধারণা আসে, মাশাআল্লাহ ও খুব সুন্দর করেছে, আমিও যদি অমনটা করতে পারতাম, এটা জায়েজ। আর যদি বলা হয় ও যদি ধ্বংস হতো আমি ভালো করতাম, এটা হাসাদ, এটা জায়েজ নেই। গিবতা জায়েজ, ঈর্ষা করা জায়েজ। কারো ভালো আমল দেখে, নেক আমল দেখে, ইবাদত দেখে, দান খায়রাত দেখে তার মতো হয়ে যাওয়া বা তার চেয়ে বেশি করার প্রতিযোগিতা করা জায়েজ। কোরআনে সেটাই বলা হয়েছে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত এবং কল্যাণ অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহায্য চাইলেন। কঠিন যুদ্ধ, ইসলামের সবচেয়ে বড় শত্রু তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। অপরদিকে মদিনার খেজুর পাকার সময়, প্রচন্ড গরম, মুনাফিকরা ছড়িয়ে দিল, লা তানফিরু ফিল হাররি, এই প্রচন্ড গরমে তোমরা কেউ বের হইও না। এটা কোনো যুদ্ধ না, এটা একটা অসম যুদ্ধ। আমাদের কি শক্তি আছে? ওদের 3 লাখ সৈন্য আছে, ওদের অস্ত্র আছে, আমাদের কিছুই নেই। ওদের শক্তি আছে, আমরা দুর্বল।
আমাদের প্রচন্ড গরম, এরপরে যুদ্ধে গেলে খেজুর সব নষ্ট হয়ে যাবে, সারা বছর কি খাবে, এরকম নানান রকম অপপ্রচার চালাচ্ছিল মুনাফিকরা। এই সময়ও আল্লাহর নবীর সাহাবীরা প্রতিযোগিতা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামানপত্র সব নিয়ে হাজির করলেন, যা সকলেই জানে, কারণ চাঁদা আদায়ের জন্য এই হাদিসগুলো খুব ব্যাপক প্রচার হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর এই মুহূর্তে তেমন একটা সচ্ছল নয়, কোন সময়ই তো লোকটার উপরে যেতে পারি না, আজকে পারবো। অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন। ওসমান চিন্তা করলেন, এই যুদ্ধে আমার উপরে কারো যাওয়ার সুযোগ নেই, 300 উট এবং তার জন্য যা কিছু সামান প্রয়োজন সব কিছু এনে হাজির করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে জিজ্ঞেস করলেন, কত এনেছো? 1/3। ওমর কত এনেছো? অর্ধেকটা। আবু বকর কি এনেছো? পুরাটা। ঘরের জন্য কি আছে? আল্লাহ ওয়া রাসূলুহ, ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখেছি। কি প্রতিযোগিতা! আপনারা জানেন, আফগানিস্তানে যখন যুদ্ধ শুরু হয়, রাশিয়ান বাহিনী যখন এক রাত্রে ঢুকে হাজার হাজার আলেমদের হত্যা করলো, আপনারা জানেন নাস্তিকদের বড় শত্রু হচ্ছে আলেমরা। এই বাংলাদেশেও আপনারা লক্ষ্য করেছেন, সেই একই রকমের নাস্তিক মোরতাদ গুলো একত্র হয়ে আলেমদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই অবস্থাটাই হয়েছিল আফগানিস্তানে, কিন্তু আফগানিস্তান নাস্তিকদের পরাজয় হয়েছে, এখানে হবে ইনশাআল্লাহ। আফগানিস্তানে তখন বারবাক কারমাল নাস্তিক, এই লোকটার সহযোগিতা নিয়ে রাশিয়ার নাস্তিকরা ঢুকে পড়লো, এক রাতে হাজার হাজার আলেমদেরকে হত্যা করলো। মাদ্রাসার ছেলেগুলো রাস্তায় নেমে এলো। আপনারা দেখেন না হেফাজতের দিন কেমনে মিছিলগুলো আসতেছিল, দলে দলে এক একটা মিছিলে 10,000 20,000 লোক এক এক মিছিল এসেছে। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো নাস্তিকদের স্থান হবে না ইনশাআল্লাহ। এদেশে যুদ্ধ শুরু হলে নাস্তিকরা কোথায় পালাবে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আফগানিস্তানে তাই হলো। নাস্তিকরা মনে করেছিল তারা খুবই শক্তিশালী, মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে, শাহবাগ উৎপাত শুরু করলো বাহুবাঙ্গের মতো, মনে করলো আমরা খুবই শক্তিশালী হয়েছি। সরকার প্রধান তাদের সমর্থন দিল, সংসদে আলোচনা হলো। এরপরে যখন মুসলিম উম্মাহ দল মত নির্বিশেষে নাস্তিকদের বিরুদ্ধে আসা শুরু করলো, এরপরে ভাহুয়া ব্যাংক কোথায় পালাবে সে জায়গাও খুঁজে পায় নাই। ভাইরা আমার, ওলামায়ে কেরাম মোকাবেলার জন্য তৈরি হলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকাও সেখানে সহযোগিতা করেছে, এটা বোঝা দরকার। আমেরিকা মাঝে মধ্যে মুসলিমদের পক্ষ নেয়, কারণটা বুঝতে হবে। তাওহীদ এখানেও আছে। তাওহীদ বোঝার জন্য খুবই সহজ উদাহরণ এটা। কেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না? একটু বয়স যাদের তারা জানেন, ওই সময় পৃথিবীতে 2টা সুপার পাওয়ার ছিল, একটা আমেরিকা আর একটা রাশিয়া। 2 সুপার পাওয়ার থাকা ঠিক হবে না, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আমেরিকা চিন্তা করলো রাশিয়া ভাঙ্গার একটা মহা সুযোগ, এটা আমেরিকার পক্ষে সম্ভব ছিল না রাশিয়াকে দমন করা, ভেঙে দেওয়া। মুসলিমদের ব্যাপারে তাদের জানা আছে, এই জাতি যখন খেপে যায় তখন তাদেরকে নেস্তানাবুদ করে ছাড়ে, তাদেরকে ধ্বংস করেই ছাড়ে। আমেরিকা রাশিয়াকে ভাঙ্গার জন্য মুসলিমদের পক্ষ নিল, অস্ত্র বিক্রি করার মার্কেট পেল। সাহায্য বলতে অস্ত্র বিক্রি করা। অপরদিকে
যখন মুসলিম ভূখণ্ডে নাস্তিকরা ঢুকে পড়ল, সৌদি আরবের একজন বড় ধনী দিনদার, যাকে বিশ্ব মুসলিমরা জানে মুজাহিদ হিসেবে, আর দুনিয়া জানে তাকে একজন মুজাহিদ হিসেবে, নাস্তিকরা জানে একজন জঙ্গিবাদী হিসেবে। আপনাদের মনে রাখতে হবে, শেখ ওসামা বিন লাদেনের একটা পরিচয় আছে। আপনারা মক্কা মদিনার 2 হারাম শরীফে যারা গিয়েছেন, সুন্দর সুন্দর ইমারত দেখেছেন, মাটির নিচে 4 তলা পর্যন্ত বাথরুম দেখেছেন, একটু দুর্গন্ধ নেই, কি সুন্দর এসি করা। এই সবগুলো যেই লোকটার হাতে নির্মিত, তার নাম হচ্ছে শেখ ওসামা বিন লাদেন। সৌদি সরকারের যখন বিমান ছিল না, সরকারের লোকেরা যখন ভিক্ষা করত, লঞ্চ ঘাটে গিয়ে সাগরের পারে হাজিদের থেকে হাত পেতে ভিক্ষা করত, সেই সময় যে লোকটার প্রাইভেট বিমান ছিল, একই সাথে বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী, মসজিদুল হারাম, এইগুলোর নির্মাণের দায়িত্ব ছিল যেই লোকটার উপরে। ঠিকাদারি নেওয়ার জন্য যে লোকটা 1 টাকায় কন্ট্রাক্ট নিত, যেই লোকের পূর্বপুরুষরা ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য, ইমাম মাহাদি আসবেন, জিহাদ করবেন, অর্থের প্রয়োজন হবে, এজন্য তার পূর্বপুরুষরা একটা ফান্ড তৈরি করেছিলেন। যখন আফগানিস্তান রাশিয়া ঢুকে পড়ল, আরো বলে রাখি, বুশ, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, এই সবগুলো ছিল শেখ ওসামা বিন লাদেনের তেল কোম্পানির কর্মচারী বা তাদের সহযোগী। ভাইরা আমার, যখন আফগানিস্তান রাশিয়া ঢুকে পড়ল, এ সময় তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বসলেন। ইমাম মাহাদির সাহায্যের জন্য আমাদের বিশাল ফান্ড আছে, তিনি কবে আসবেন, আর যখন আসবেন তখন আল্লাহ তাকে সাহায্য করবেন। এখন আমাদের প্রয়োজন এখানে সাহায্য করার, যেহেতু আবার আমেরিকা পক্ষে ছিল, সৌদি সরকারেরও সমর্থন ছিল। মসজিদুল হারামে এর পক্ষে বয়ান হতো, সুদাইস সাহেব দোয়া করতেন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি আফগানিস্তান, মুজাহিদিন আফগানিস্তানকে সাহায্য করো। বিন বাজের ফতোয়া হলো, যার যা আছেন সাহায্য করো। এই সময় তার একজন ছোট বোন, ওসামা বিন লাদেনের ছোট বোন, একটা ফ্ল্যাট কেনার জন্য কয়েক মিলিয়ন ডলার তৈরি করেছিলেন, সেগুলো দান করে দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আফগানিস্তানের জন্য ট্যাঙ্ক খরিদ করা হলো, অস্ত্র খরিদ করা হলো, এবং যুদ্ধে তখন মুসলিমরা বিজয় লাভ করলো, রাশিয়া পালালো। এরপরে যখন দেখলো আমেরিকা তার স্বার্থ হাসিল হয়ে গেছে এবং এদের বন্দুকের নল পরবর্তীতে আমার দিকে ঘুরবে, তার প্রয়োজন হাসিল হয়ে গেল। এখন এই লোকগুলোকে দমন করা দরকার। এ কারণেই এখন ওসামা বিন লাদেনকে জঙ্গিবাদী বানানো দরকার, সন্ত্রাসী বানানো দরকার। এবং সেজন্যই তারা নানান চক্রান্ত করে মুসলিম বিশ্বে তার বদনাম করার জন্য বিভিন্ন রকমের প্রচার করেছে, আপনারা জানেন। আর সেই অপপ্রচারের শিকার হয়ে অনেক ভালো মুসলিমরাও এখন মুজাহিদিনদেরকে বিভিন্নভাবে তারা কটাক্ষ করে জঙ্গিবাদী বলে। এটা মনে রাখতে হবে, আপনার ঘরে যদি সন্ত্রাসী ঢুকে যায়, আপনার বোনের ইজ্জত নষ্ট করে, আপনার মাকে আপনার সামনে ধর্ষণ করে, তখন আপনার কি ভূমিকা হবে? আফগানিস্তানে রাশিয়া ঢুকে, নাস্তিকরা ঢুকে এক রাতে হাজার হাজার আলেমদের হত্যা করলো, যুবতী সুন্দরী নারীদেরকে ধর্ষণ করলো, অনেক মেয়েদের আর খোঁজ পাওয়া গেল না। সেই সময়ে যারা নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, জীবন দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো, তারা হলো জঙ্গিবাদী আর সন্ত্রাসী, আর যারা এগুলো করলো তারা হলো শান্তিকামী। এখনো সারা দুনিয়ার সন্ত্রাস লালন করে আমেরিকা। যেখানে যুদ্ধ আছে, যেখানে গন্ডগোল আছে,
পিছনে গিয়ে দেখা যাবে এর পিছনে কলকাঠি নাড়ছে আমেরিকা। আমেরিকা রাষ্ট্রীয় সন্ত্রাস করে বিশ্ব মুসলিমদেরকে বিশেষ করে ধ্বংস করার জন্য নির্লক সাজিতেছে। ভাইয়েরা আমার, বলছিলাম যে বিষয়টা, সেই আফগান যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাহায্য করেছেন, এখনো করছেন। এত বছর পর্যন্ত একটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তালেবানরা কি ধ্বংস হয়ে গেছে না এখনো আছে? ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে আছে। আমেরিকা এখনো বুঝে তাদের সঙ্গে বসা দরকার। আপনারা মিডিয়ায় শুধু এতটুকুই দেখেন। কেন বসা দরকার? আমেরিকা কেন নমনীয় হচ্ছে এখনো? যুগ যুগ ধরে আমেরিকা যুদ্ধ করে আফগানিস্তানে বিজয় লাভ করা সম্ভব নয় বুঝতে পেরেছে, বরং তার সৈন্য যে কয়জন আছে ফিরিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে চিন্তা রয়েছে। ভাইয়েরা আমার, আফগান যুদ্ধের দুজন মুজাহিদ মাদ্রাসার ছাত্র ছুটির সময় বের হয়ে গেছে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার জন্য। ছুটি শেষ হয়ে যাচ্ছে, কমান্ডার তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন না। রাতের বেলায় একজন একটা ছুরি নিয়ে ঢুকে গেলেন। দুশমনদের ক্যাম্পের সামনে যে পাহারাদার ছিল বসে বসে জিবাচ্ছিল, গিয়ে ছুরি মেরে তার অস্ত্র নিয়ে নিল। অস্ত্র নিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকে বলে দুরেশ। পশতুন ভাষায় দুরেশ মানে সাবধান। এক দুরেশে এর কাছে ক্লাসিনকোভ ছিল, AK-47। দেখে দুশমনরা সবাই আত্মসমর্পণ করলো। একা মানুষ কি করবেন এখন? ওদেরকে বলল তোমরা একে অপরকে বাঁধাও, বেঁধে ফেলো। একে অপরকে বেঁধে ফেলছে, অস্ত্র তো নেওয়া দরকার। বলে যার যার অস্ত্র কাঁধে নিয়ে নাও। কাঁধে নিবে কেমনে? সবগুলোকে বেঁধে যখন নিশ্চিত হলো এখন আর কোনো ব্যক্তি আত্মসমর্পণ করা ছাড়া বাকি নেই, অস্ত্রগুলো তুলে দেওয়া হলো। এরপরে সোজা বলল হাঁটতে থাকো। ক্যাম্পের কাছে নিয়ে আসলো। কমান্ডার জিজ্ঞেস করছেন কারা তোমরা এখানে? পাহারাদাররা ধরে ফেললো, বলে না আমি আছি, তোমাদের ভাই, আর এগুলো আমার মেহমান, ধরে নিয়ে এসেছি। এরকম কাজ করেছে। ভাইরা আমার, দুজন মুজাহিদ এরকমই বের হয়েছে, প্রতিযোগিতা করবে। আমি আলোচনা করছিলাম প্রতিযোগিতা। দুজনের প্রতিজ্ঞা, একত্রে বের হয়েছি, আমি ওর চেয়ে আল্লাহর কাছে নিজেকে বেশি প্রমাণিত করব, প্রিয় প্রমাণিত করব। অপরজনের টার্গেটও তাই। দুজনে দুশমনদের হাতে ধরা পড়লো, চরম নির্যাতনের শিকার হলো। আর যত নির্যাতন হচ্ছে তত সে খুশি হচ্ছে। নির্যাতনকারীরা জিজ্ঞেস করে ব্যাপার কি? তোমাদের এত নির্যাতন করছি, তারপরেও তোমাদের মনের ভিতরে মনে হচ্ছে আনন্দ আছে। কিসের আনন্দ বলো? এটা তোমরা বুঝবা না, আমি বুঝতে পেরেছি। আমরা দুই বন্ধু বের হয়েছিলাম, আমাকে যত নির্যাতন করা হচ্ছে, আমার বন্ধুকে তো মনে হয় এত নির্যাতন করা হচ্ছে না। কাজেই আমি যদি সবর করতে পারি আমি তার চেয়ে জিতে যাব, এই প্রতিযোগিতা ফার্স্ট হয়ে যাব। অপরদিকে অপর বন্ধু সে একই অবস্থা। এটার নাম হচ্ছে প্রতিযোগিতা। ওয়াসাবিকু ইলা মাগফিরাত, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। মুসাবাকাত। রমজান চলে গেল আর আমরা এখন ইবাদত বহুত করে ফেলেছি, এটা নয়। প্রতিযোগিতা করা, ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা যত বেশি করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তাসবিহ আমাল বাতলে দিয়েছেন। আদাবগুলো আছে, ফরজ ইবাদতের পাশাপাশি বেশি করে নফল ইবাদতগুলো করা, আদাবগুলো রক্ষা করা। আমি যখন এখানে ঢুকলাম একজন কানে কানে বললেন যে শুক্রবারে খুতবা চলাকালীন অবস্থায় কথা হয়, কেউ আবার দাওয়ার কাজও করে না, এটা জায়েজ নেই। জুমার খুতবা চলাকালীন
মুসলিম শরীফের হাদিসগুলো দেখবেন, জুমার বয়ানে খুতবার সময় বলা আছে, যখন কোন ব্যক্তি তার পাশের লোকটাকে বলো কথা বলছে, তাকে বলে আনসিত, চুপ করো, সেও অন্যায় করলো। যে তার পাশের ব্যক্তিকে বললো চুপ করো, সেও অন্যায় করলো। অথচ আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, গুরুত্বপূর্ণ কাজ। একজন অন্যায় করছে, কথা বলছে, পাশের থেকে বলল চুপ করো, সে তো ভালো কাজই করলো, সৎ কাজের আদেশ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ লাগা, যে ব্যক্তি খুতবা চলাকালীন অবস্থায় পাশের লোকটাকে চুপ করাবার জন্য বলল আনসি, চুপ করো, সেও অন্যায় করেছে। এত গুরুত্ব। অথচ শোনা যায় জুমার সময় কথা বলে, গল্প করে। যারা এগুলো করে মনে রাখবেন, তারা আমাদের কোনো ভাই না। এরা এখানে আসে বিভিন্ন স্বার্থের জন্য। আমাদের ভাইগুলো এরকম বেয়াদব না। এখানে যারা আসে অনেক কষ্ট করে আছে, সওয়াব অর্জন করার জন্য আসে, প্রতিযোগিতা করার জন্য আসে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আমি আজকে আলোচনা করছি আমলের প্রতিযোগিতা, রমজান পরবর্তী আমালের প্রতিযোগিতা। অনেক বিষয় আছে ছোট ছোট, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এগুলো আমরা তালাশ করব। মসজিদে ঢোকার সময় কতগুলো আদব আছে। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করা খুব সহজ জিনিস। খেয়াল করে কয়েকদিন আমল করলে পরে এমনিতে আমল এসে যাবে। আর যদি খেয়াল করে আমল না করেন, উল্টাটাই ঢুকবে। জুতা খোলার আদব হচ্ছে বাম পা আগে খুলবে, আর মসজিদে ঢোকার আদব হচ্ছে ডান পা আগে ঢুকবে। কেমনে করবেন? বাম পা খুলে জুতার উপরে রেখে এরপরে ডান পা খুলেন, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করুন। ঢোকার সময় অতিরিক্ত নিয়ত করা, ইতিকাফের নিয়ত করা। যারা এমনি ঢুকলো সে মসজিদে ঢোকার সওয়াব পাইল, আর যে সাথে সাথে ইতিকাফের নিয়ত করলো সে একটা বাড়তি সওয়াব পেল, ইতিকাফের সওয়াব পেল। এরকম ভাবে বিসমিল্লাহ বলে প্রবেশ করা, এটা ঘরেও প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা, আবার মসজিদের সময়ও। এরপরে দোয়া আছে, সেগুলো পড়া। বিসমিল্লাহি, দুরূদ পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তিনটা দোয়া একত্র হয়ে গেল। বিসমিল্লাহি, বিসমিল্লাহ পড়া হয়ে গেল। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, দুরূদ পড়া হয়ে গেল। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। তোমার মসজিদে প্রবেশ করছি, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। কি সুন্দর দোয়া! যদি আবেগ নিয়ে মনের থেকে পড়া যায়, আল্লাহ কি শুনবেন না? প্রতিযোগিতা করতে হবে। এখন একজন লোক মসজিদে এই আমলগুলো করে ঢুকলো, এরপরে চুপ থাকলো। হাদিসে বলা আছে এরপরে সে 2 রাকাত সালাত আদায় করবে। মসজিদের হক, আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত সালাত আদায় করে নেওয়া। এটা আবার খুতবা চলাকালীন সময় পড়া যাবে। বুখারীর হাদিস করে দেখুন, আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, এ সময় এক ব্যক্তি আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি 2 রাকাত পড়েছো? বলে না, পড়ি নাই। বলেন কুম, দাঁড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ো। আল্লাহর নবী তাকে 2 রাকাত পড়ার জন্য নির্দেশ দিলেন। এতে বোঝা যায় মসজিদে ঢোকার পরে 2 রাকাতের গুরুত্ব কত বেশি। এই 2 রাকাত আদায় করে নেওয়া। আর যদি মাকরুহ সময়ে প্রবেশ করে তাহলে বিলম্ব করা, পরে পড়ে নেওয়া। একটু বিলম্ব করে পড়লে বা বসলে, হাদিস 2 রকমই আছে। আপনার ইবনে মাজাহ হাদিস দেখবেন, এক হাদিসে বলা আছে ক্বাবলা আন ইয়াজলিসা, মসজিদে প্রবেশ করলে বসার আগেই 2 রাকাত পড়ে নেওয়া। আবার ওখানে আরেকটা হাদিসে বলা আছে যদি বসে যায় তাহলে ওয়ালা হারাজ, অসুবিধা নেই, আবার পড়ে নেবে। তাহলে কোনো কারণে যদি বসে যেতে হয়
বসে যাবে, এরপরে আবার পড়ে নিবে, এটা না জায়েজ না, এতে সওয়াবও কমবে না, 2 রাকাত পড়তে হবে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে না বসে ঢুকে সাথে সাথে আদায় করে নেওয়া, এটা মসজিদের হক। আমাদের দেশে এই সুন্নাহগুলো নাই, সুন্নাহ আছে যেগুলো একটু পরে বলতেছি। এটা আল্লাহর নবীর দেওয়া ওজিফা। মসজিদ কমিটি মসজিদে প্রবেশ করবে, হক হলো উযু করে ঢুকবে, ঢুকে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে মিটিং করো। এটা কি আমল আছে? বরং আছে কি, আসবে সালাতের টাইম শেষ হলো যখন, তখন ঘড়ি ধরে তখন আসবে, আর তাড়াহুড়া করবে আজান হয়ে যায় কিনা, আজানের আগে শেষ করে বের হতে হবে, কারণ জানে যে আজান হয়ে গেলে তো বের হওয়া যাবে না। এই মাসলা জানা আছে, আজান হয়ে গেলে আর সালাত আদায় না করে বের হওয়া যায় না। এই মাসলা যেহেতু জানা আছে, তাই আজানের আগেই তাকে বের হতে হবে, তাড়াহুড়া করে মিটিং শেষ করে। এটা আমাদের দেখা আছে, কারণ ইমামতি তো করেছি, মসজিদ কমিটির মেম্বারদের সাথে অনেক জায়গায় বসার সুযোগ হয়েছে। সবার মধ্যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লোকও আছে, কিছু লোক, বেশিরভাগই ভালো লোক, কিছু লোক যে এমন নেই তা বলা যাবে না। বিশেষ করে বেশি কর্তা ব্যক্তি যারা, বড় পদগুলো যাদের, তারা এই কারবারটা বেশি করে, এটা মনে রাখতে হবে। আমাদেরকে মসজিদের ভিতরে একটা আরবি প্রবাদ আছে, আল মসজিদু লিল মুমিন, আল মসজিদু লিল মুমিন কাসসামাকি ফিল মা। এটা কোনো হাদিস বলছি না, আবার আরবি শুনলে হাদিস মনে করা যাবে না, কোন হয়তো আল্লাহ ওয়ালার কথা। এটা মুমিনদের জন্য মসজিদ কাসসামাকি ফিল মা, মাছের জন্য পানি, মাছের জন্য খাল পুকুর পানি। ওয়াল মসজিদু লিল মুনাফিক, আর মসজিদটা মুনাফিকের জন্য কিরকম, কাল কফাস কাত্তাইরি ফিল কফাস, খাঁচার পাখির মতো। খাঁচার ভিতরে যে পাখি সারাদিন চেষ্টা করে কেমনে বড় হবো, এই খেলে একবার উকি মারে, একবার ওই পাশে একবার ওই পারে, চারদিকে উকি মারতেই থাকে, বের হতে পারছে না, তারপর উকি মারা কমই নাই। মুনাফিক মসজিদে এলে পরে এটা হয়, কেমনে বের হবে, একটু যদি দেরি হয়ে যায় তাহলে কেমনে মসজিদে ইমামকে বকা দিবে, এই চেষ্টা করে থাকে। অবশ্যই এইখানে তার তো নাই, এখানে যারা আসে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা দান করুক, অনেক কষ্ট করে আসেন। যাই হোক, বলছিলাম যে বিষয়টা, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে, এটা মসজিদের হক। যে কোনো কাজে আপনি মসজিদে ঢুকবেন, কোনো কারণে, এমন কি যদি মসজিদের ভিতর দিয়ে হেঁটে যেতে হয়, মসজিদকে রাস্তা বানান জায়েজ নেই। এখন আপনার যেতে হবে, কেমনে যাবেন? আপনি উযু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, এরপরে বের হয়ে যান আরেক দিক থেকে। মসজিদের হক আদায় করা হলো, আপনি রাস্তা অতিক্রম করলেন, এটার জন্য গুনাহগার হবেন না। এইভাবে মুসাবাকাত, প্রতিযোগিতা হবে নেক আমলে, এরপরে চুপ করে বসে থাকবে। হাদিসে বলা হয়েছে, এই রকম ভাবে মসজিদে প্রবেশ করে যেই ব্যক্তি চুপ করে বসে থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মা লাম ইউহাদিস, যতক্ষণ পর্যন্ত কথা না বলে, কথা বললে ফেরেশতাদের দোয়া বন্ধ হয়ে যায়, দোয়া বন্ধ হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ বিষয়। সালাত হয়ে গেল, তাসবিহ তাহলিল আদায় করলেন, বের হয়ে যাবেন, আবার ওই 5টা আদাব খেয়াল রাখতে হবে। এগুলো আদাব। বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া, একদিকে বাম পা দিয়ে বের হবেন, আর একদিকে জুতা পরিধান করার সময় ডান পা দিয়ে পড়তে হবে। কারণ হাদিসে বলা আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা সকল কাজে, ভালো কাজগুলোতে ডান দিয়ে পছন্দ করেন। হাত্তা তানাউল ওয়াত তারাজ্জুল, এমনকি জুতা পরিধান করা এবং চুল আঁচড়ানো, তারাজ্জুল মানে মাথার চুল আঁচড়ানো, এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা ডান দিক থেকে পছন্দ করেন।
সব কাজে ডান দিক থেকে করা। আমাদের দেশে গাড়ি চালায় বাম দিক থেকে শয়তান শিখিয়েছে, অথচ আমেরিকা যান সেখানে এই সুন্নাহ আছে, ডান দিক থেকে চালায়। সৌদি আরবেও আছে। আমার দেশের সেনাবাহিনীদেরকে যখন প্যারেড করায় লেফট রাইট লেফট রাইট, অথচ সুন্নাহ হলো রাইট লেফট রাইট বলবো। যে অসুবিধা কি? আরবিতে আমরা দেখেছি মুজাহিদিনরা যখন প্যারেড করে তখন বলে মিন সার মিন, মিন মানে ডান, মিন সার মিন। অসুবিধা কি? এবার তারা প্যারেড করাচ্ছে ডান বাম ডান, ডান বাম ডান। অসুবিধা কি? কয়েকদিন করলে ঠিক হয়ে যাবে। সেনাবাহিনীর ভাইরা যারা আছেন, আপনারা আপনাদের ভিতরে এগুলো চালু করার চেষ্টা করবেন। অনেক ভাইরা হয়তো এখানে আছেন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের কমান্ডারদেরকে সবক দেন, তোমরা মুসলিম, মুসলিমদের মধ্যে ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন, তাহলে ওই প্যারেড করাটাও একটা সুন্নাহ মোতাবেক হবে। আর নিয়ত রাখবেন, যদি এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য কখনো মুজাহিদিনরা তৈরি হয়ে যায়, বাংলাদেশের আর্মি সেনাবাহিনী তখন মুজাহিদিনদের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে কাজ করবে, তাহলে প্যারেড করাও সওয়াবের কাজ হয়ে যাবে। আর যদি নিয়ত করে এরকম, যেটা হচ্ছে মুসলিম দেশগুলোতে, ইসলামী হুকুমত কায়েমের ধারা যেখানে আসবে সেখানে বাধা দিতে হবে, নাস্তিক মোরতাদদের লাঠিয়াল বাহিনী হবে, মুসলিমদেরকে গুলি করবে, তাহলে জেনে রাখবেন তাগুত সরকারের অধীনে এই পুলিশের চাকরি করা, ট্যাক্স আদায়কারী হওয়া, আর্মির চাকরি করা, এরকম ভাবে তাগুত সরকারের আইন প্রণেতা হওয়া, আইন বাস্তবায়ন করা, এই কতগুলো বিষয়ে চাকরি করা হারাম এবং নাজায়েজ। এই পয়সা হারাম হবে না, হালাল হবে না। জায়েজ কখন হতে পারে? জায়েজ হতে পারে তখন যখন তার নিয়ত থাকবে। আমি আমাদের ভাইদেরকেও বলছি, যাদের সুযোগ আছে আপনারা পুলিশে ঢুকে যান, সেনাবাহিনীতে ঢুকে যান। উদ্দেশ্য হবে এই, আপনি এমনি প্রশিক্ষণ নেওয়ার কোনো সুযোগ নেই, ওখানে গেলে ফ্রি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। প্রশিক্ষণ নেবেন, অস্ত্র চালাবার প্রশিক্ষণ নেবেন। আল্লাহর দ্বীনের জন্য যখন ডাক আসবে, তখন যেখানে থাকবেন সেখান থেকে অস্ত্র নিয়ে প্রয়োজনে সেখান থেকে বিদ্রোহ করে ইসলামের পক্ষে কাজ করবেন। এই নিয়ত থাকলে ইনশাআল্লাহ এটা ইবাদতে পরিণত হবে। নিয়তের উপর নির্ভর করে অনেক কিছু। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুসাবাকা আমি আলোচনা করছি আজকে প্রতিযোগিতা নিয়ে। যেই কোনো মুবাহ কাজ, বৈধ কাজ নিয়তের দ্বারা সওয়াব হয়। আবার খুব খেয়াল করবেন, হারাম কাজে নিয়ত করলে সওয়াব হয় না, বরং আল্লাহর সঙ্গে মজাক করার দ্বারা ঈমান চলে যাবে। একজন লোক নিয়তের দ্বারা ভালো কাজ হয়, নিয়ত করলে সওয়াব হয়। নিয়ত করে একটা বেশ্যাখানা তৈরি করে ও দিয়ে যে টাকা পয়সা আসবে ওটা দিয়ে একটা মাদ্রাসা চালাবো, জায়েজ না হারাম? খালি হারাম না, আল্লাহর সঙ্গে মজাক করার কারণে তার ঈমানটা চলে গেছে। এরকমই একজন লোক মাজার বানাইলো, মাজারের টাকা পয়সা দিয়ে উদ্দেশ্য হচ্ছে একটা মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে, জায়েজ না হারাম? আগেরটার চেয়ে এটা বড় হারাম। বেশ্যাখানার টাকা দিয়ে মসজিদ করা যেমন হারাম, মাজারের টাকা দিয়ে মসজিদ চালানো তার চেয়ে বড় হারাম। কারণ বুঝে নেন, বেশ্যাওয়ালা বেশ্যাগিরি করে, ওটাকে হারাম মনে করে, গুনাহ মনে করে। আর যে ব্যক্তি মাজার তৈরি করেছে সে আল্লাহর সঙ্গে শিরিক করছে। মাজারে সেজদা হয় শিরিক, মাজারওয়ালার কাছে প্রার্থনা করা হয় শিরিক, মাজারওয়ালাকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হয় শিরিক, মাজারে টাকা পয়সা দেওয়া হারাম। এই কারণে বেশ্যাগিরি যে করে সে তো একটা হারাম কাজ করলো, গুনাহ কাবিরা করলো, শিরিক করে নাই। আর যে ব্যক্তি মাজার তৈরি করলো সে ব্যক্তি কয়েকটা শিরিকের কয়েকটা বেদাত তৈরি করেছে। শুধু এ পর্যন্তই না, যে চুরি করে, জেনা করে, যে ঘুষ খায়, যে সুদ খায়, সে জানে যে আমি হারাম কাজ করছি। জীবনের এক মুহূর্তে হয়তো ভুল বুঝে তওবাও করতে পারে,
আর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওয়াদা আছে। কিন্তু যেই ব্যক্তি বেদাত করে, মাজার পূজা করে, পীর পূজা করে, বিভিন্ন তরিকার জিকির করে, সেই ব্যক্তি তো এগুলো করে ইবাদত মনে করে। বাপ মারা গেল, 3 দিনা মিলাদ দিল, লক্ষ টাকা খরচ করলো, 40 সময় ষাঁড় গরু জব দিল, সবের উদ্দেশ্যেই করলো। অথচ আল্লাহর নবী এগুলো করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ইসলামে এগুলো নাই, কোরআন সুন্নায় নাই। এইগুলো যারা নতুন তৈরি করেছে, ইসলামের মধ্যে বেদাত তৈরি করার কারণে তারা হারাম করেছে এবং ওই চুরি জেনার চেয়ে মারাত্মক অন্যায় করেছে। কারণ চুরিওয়ালা তওবা করতে পারে, এই ব্যক্তি আর তওবা করবে না। অনেকে বলে অসুবিধা কি? অসুবিধা কি? বেদাতের মাধ্যমেই যুগে যুগে আল্লাহর দ্বীন ধ্বংস হয়েছে। ইহুদি ধর্ম, বেদাতের মাধ্যমে ইহুদি ধর্ম হয়েছে। নতুবা মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম, আল্লাহর দ্বীন ছিল ওটাও। ঈসা আলাইহিস সালামের দ্বীন ছিল ইসলাম, ইব্রাহিমের দ্বীন ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের দ্বীন ছিল ইসলাম। বেদাত ঢুকিয়ে ঢুকিয়ে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, একদিনে হয় নাই। এজন্য যত শিরিক আছে, সব শিরিকের জন্ম হয় বেদাত দিয়ে। সব শিরিকের জন্ম হয় কি দিয়ে? বেদাত দিয়ে। বেদাত দিয়ে জন্ম, শিরিক যার পরিণতি জাহান্নামে নেওয়া যার কাজ। ভাইরা আমার, আলোচনা হচ্ছিল নেক আমলের প্রতিযোগিতা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি ঘরে জানালা কাটলেন, উদ্দেশ্য হচ্ছে এই জানালা দিয়ে আলো আসবে, কোরআন পড়ব, হাদিস পড়ব, আযান শুনবো, মসজিদে যাব। জানালাটাও একটা ইবাদতে পরিণত হয়ে গেল। পক্ষান্তরে নিয়াত করলো জানালা দিয়ে বা রাস্তার মেয়েদেরকে দেখবো, এরকম আরো কত কিছু করব, এরকম যদি নিয়াত করে তাহলে জায়েজ না হারাম? মুসাবাকাত, প্রতিযোগিতা, রাস্তায় চলতে গিয়ে ডান দিকে চলা, এরকম খাওয়ার সময় আদাব হচ্ছে ডান হাতে খাবে। এখন দেখা যায় একটা ফ্যাশন হয়েছে, ডান হাতে সিগারেট থাকে আর বাম হাতে চায়ের কাপ থাকে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান এদের জন্য কাজগুলোকে সাজিয়ে দিয়েছে। মুসলিমরা বাম হাতে খাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি ডান দিক থেকে খাও, ডান হাত দিয়ে খাও, বাম দিক থেকে বাম হাত দিয়ে খেও না, ওটা শয়তানে খায়। বাম হাত দিয়ে কে খায়? বাম হাত দিয়ে শয়তান খাওয়া দাওয়া করে, শয়তানও খায়। খেতে বসলে আপনি বিসমিল্লাহ বললেন, শয়তান বলে যে আজকাল এখানে খাওয়ার মিলবে না, চলো এখান থেকে যাই। আর যদি হাদিসে বলা আছে পরিষ্কার, তিরমিজির এই খাওয়া দাওয়া অধ্যায়টা পড়ুন না, হাদিসে বলা আছে যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকে, যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান তখন তার চেলাদেরকে বলে আজকে আর এই ঘরে আমাদের থাকার কোনো স্থান নেই। আর যদি বিসমিল্লাহ বলে না ঢুকে, শয়তান দাওয়াত দেয় তার চেলাদেরকে, আসো আজকে আমাদের থাকার জায়গা আছে। এরপরে যখন খেতে বসে, বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করে, শয়তান বলে তার চেলাদেরকে আমাদের আর খাওয়ার জায়গা নেই, চলো। বিসমিল্লাহ বলে না খেলে শয়তান কয় আজকে আমাদের থাকার জায়গা হয়ে গেছে, আসো। এরপরে রাত্রে যখন ঘুমায়, খাওয়া দাওয়ার পরে উজু করে ঘুমালে পরে শয়তানকে আর থাকার জায়গা নেই। আর নইলে কি করে? হাদিসে বলা আছে একজন লোক সারা রাত ঘুমালো, তাহাজ্জুদ পড়তে উঠে নাই। আল্লাহর নবীকে বলা হলো সে সারা রাত্র ঘুমিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাইতানু যাকা রাজুলু বালা শাইতানু আলা আনফিহি। এই লোকটার নাকে শয়তান পেশাব করে দিয়েছে। পেশাব তো পেশাব, আবার শয়তানের পেশাব। ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খাইসুমি। এরকম যারা আল্লাহর হুকুম মতো রাত্রে ঘুমায় না, এদের নাকের বাঁশির মধ্যে গিয়ে শয়তান ঘুমায়। শয়তানের ঘর হচ্ছে নাকের বাঁশি, মানুষের, মুমিনের না। মুমিনের নাকে সে বাসা করতে পারে না, ও ঘুমাতে থাকে।
ঘুমাইয়া তারপরে মন্তর পড়ে। হাদিসে মন্তরও বলা আছে, শয়তানের মন্তর। প্রত্যেকটা কাজের জন্য আলাদা স্পেশাল শয়তান আছে। ঘুম পড়াবার জন্য শয়তান ওখানে ঢুকে গেছে। এবারে শয়তানের কাজ হচ্ছে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, একটা গিরা লাগাইলো। আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, দ্বিতীয় গিরা। আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো রাত্র আছে, একটু ঘুমাও। এরকম তিনটা গিরা লাগায়। কয়টা গিরা লাগায়? হাদিসে বলা আছে ঘুমের থেকে ওঠার পরে যখন লোকটা দোয়া পড়ে, দোয়া পড়লে পরে একটা গিরে খুলে যায়। এরপরে যখন দোয়া পড়ার পরে যখন সে একটু বিসমিল্লাহ চক্ষু রাগায়, আর এক গিরে খুলে যায় ঘুমটা দূর করার জন্য। বা চোখে জোরে ডলা দেবেন না, চোখ নষ্ট হয়ে যাবে। এরপরে যখন সে গিয়ে উযু করে, তখন তার তৃতীয় গিরা খুলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআসবাহা তাইয়িবান নাশীতান, সকালবেলা লোকটা প্রফুল্ল চিত্তে, আনন্দ মনে, খুশ মেজাজে সকালে বের হয়ে যায়। পক্ষান্তরে যে ব্যক্তি এই আমলগুলো করলো না, শয়তানের পেশাব তার নাকের মধ্যে রয়ে গেছে। আর বাস্তবেও দেখবেন এই লোকগুলো 8টার সময় উঠে, তখন চেহারা দিকে তাকাবেন, শয়তানের প্রভাবটা আছে। খাবাগোবা দেখা যায়, অলস অলস ভাব। এই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই আমলটা করে না, তখন সে সকালবেলা উঠে ফাআসবাহা খাবিসান খাবিসান নফস, সে সকালবেলা উঠে তার মনটা তাকে খবিস, অপরিচ্ছন্ন, অপবিত্র এই অবস্থায় উঠে। আমরা এভাবে ঘুম থেকে ওঠা, ঘুম যাওয়া, খাওয়া দাওয়া করা, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল আদাব, ইসলামের যে আদাবগুলো আছে এগুলো আমরা মেনে চলবো। প্রতিযোগিতা আলোচনা হচ্ছিল যে আমরা এখন ন্যাক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। একজন মুমিন চলার ক্ষেত্রে ডান দিককে খেয়াল রাখবে। এরকম ভাবে রাস্তায় চলার ক্ষেত্রে সালাম বিনিময় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। এটা না যে বড় হুজুরকে দেখলে সালাম দিব আর কাউকে সালাম দিব না, অথবা আর একজনকে সালাম দেওয়া হয় যার থেকে ক্ষতির আশঙ্কা আছে। এটা একটা কিয়ামতের লক্ষণ, যে কিয়ামতের আগে মানুষ সালাম দিবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। প্রভাবশালী নেতাদেরকেও সালাম দেয়, আর সালামের স্টাইলটাও ভিন্ন। আসসালামু আলাইকুম কেমনে যেন বলে, এটা সালাম না। আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু। আল্লাহর নবীকে এক ইহুদি এসে সালাম দিল, আসসালামু আলাইক। আল্লাহর নবী তো আর বোকা ছিলেন না, আলিয়াযুবিল্লাহ, তিনি বুঝতেন। তিনি উত্তর দিলেন ওয়া আলাইকা, ওয়া আলাইকা, তোমার উপর। ওয়া আলাইকা সালাম বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পাশে, শুনতে পেলেন। তিনি বললেন ওয়া আলাইকা সাম ওয়াল মাউত ওয়াল গযব ওয়াল লানাতু, তোর উপরে সাম মানে মৃত্যু, মানে সাম মানে মৃত্যু। তো সে বলল আল্লাহর নবীকে আসসালামু আলাইক, আপনার উপরে মৃত্যু আসুক, আপনার ধ্বংস হোক, সাম মানে মৃত্যু। আয়েশা উত্তর দিলেন ওয়া আলাইকা সামু ওয়াল মাউত ওয়াল গযব ওয়াল লানাতু, তোর উপরে সাম, মৃত্যু, গজব, রাও সব পড়ুক। আল্লাহ নবী বললেন আয়েশা তুমি এটা করলা কেন? আপনি কি শুনেন নাই সে কি বলেছে? সে তো সালাম দেয় না, সে আসসালামু আলাইকা বলেছে। আল্লাহ নবী বলেন তুমি কি শুনো না আমি কি উত্তর দিয়েছি? এখান থেকে বলা হয় যে অমুসলিম যদি সালাম দেয় তো তাদেরকে ওয়া আলাইকা বলে উত্তর দিয়ে দেওয়া। এখানে কোন কোন বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিতেরা বলেন যে অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ, যেহেতু এখানে সে ভুল বলেছে তাই তাকে ওভাবে উত্তর দেওয়া হয়েছে। কাজে সঠিকভাবে সালাম দিলে সঠিক উত্তর দেওয়া যাবে না, এটা ভুল। কারণ সালামের মধ্যে দোয়া আছে, রহমতের দোয়া আছে। অমুসলিমের জন্য রহমতের দোয়া করা যাবে না, হেদায়েতের দোয়া করা যাবে। অমুসলিমদের সম্পর্কে বলা আছে ওদেরকে দাওয়াত দেওয়া যাবে, ওদেরকে রাস্তায় চলার সময় ওই রাস্তা সংকীর্ণ করে দাও। মুমিনরা রাস্তায় চলবে সোজাভাবে, ওরা চলবে বাঁকা পথে, চাপাই দেওয়া রাস্তা। তো যাই হোক, এজন্য অনেক গবেষক, পণ্ডিত
হয়তো অনেক কথা ভালো বলে, দুই এক কথা গিয়ে তাদের এলেম না থাকার কারণে পেঁচ লাগিয়ে ফেলে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মুসলিমদের সালাম দেওয়া যাবে না। এখন যদি কারোর বস হয় তো বলতে পারেন ওইরকম আসসালাম বা কিছু একটা বলতে, ওদের যে আদব বাংলায় কিছু একটা বলতে পারেন, যেটা তারা মোটামুটি সম্মানসূচক শব্দ হয়। কাউকে সম্মান দেখানো না জায়েজ না, যদি শরিয়ার লঙ্ঘন না হয়। অতটুকু সৌজন্যমূলক আচরণ করা, সৌজন্যতা জায়েজ। বাকি হচ্ছে ইসলামের কোনো পরিভাষা দিয়ে তাকে সম্বোধন করার ক্ষেত্রে শরীয়তের দলিল প্রয়োজন হবে, কারণ এটা ইবাদত। সালাম শুধুমাত্র একটা সম্মান সূচক বিষয় না, এটা একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, মুমিনরা, তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা মা তাহাবাবতুম বিহ, আমি তোমাদেরকে বলবো কি তোমাদের পরস্পরে ভালোবাসা কেমনে তৈরি হবে, কিসের ভিত্তিতে ভালোবাসা হবে? হাদিসে বলা হয়েছে আতিমু তাহাদাও তাহাবাবতুম, একে অপরকে হাদিয়া দাও, মহব্বত তৈরি হবে। সালাম বিনিময় করে মহব্বত তৈরি হবে। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই। আমি তাকে সালাম দেই, সে উত্তর দেয় না, আমি কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন তাকে সালাম দিলে তোমার দায়িত্ব আদায় করে ফেলেছো। এখন সে যদি উত্তর দেয় তাহলে সম্পর্ক বহাল হয়ে গেল, আর উত্তর না দিলে সে গুনাহগার হবে, তোমার অসুবিধা নেই। সালাম, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, চিনো আর না চিনো, এভাবে সালামের প্রচলন করা। এই হাদিসের একটা অংশ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করো। আতিমুত তাআম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় ইবাদত করো যখন সব মানুষ ঘুমন্ত থাকে, সবাই যখন নীরবে ঘুমায়, আর তুমি তখন উঠে তোমার রবের ইবাদত করো। ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এটাই তো নেক আমলের প্রতিযোগিতা। আমার মনে পড়ে ছাত্র জীবনে খুব প্রতিযোগিতা ছিল। এই জামিয়া রহমানিয়াতে পড়েছি, আমি লালবাগে পড়েছি, ক্লাসে ফার্স্ট হইতাম, কিন্তু 2 নম্বর 3 নম্বর যারা হতো ওরা আমাকে ফাঁকি দেওয়ার জন্য রাত 10টায় ঘুমানোর নিয়ম ছিল। ওরা ঘুমিয়ে যেত, আমি মনে করলাম ঘুমিয়ে গেছে। পরে বুঝতাম যে আমাকে ধোকা দেওয়ার জন্য ঘুমিয়ে গেছে, তো আমি ঘুমিয়ে যাই, ওরা পরক্ষণে ঘন্টাখানি পর উঠে পড়াশোনা করে। যখন বুঝতে পারলাম তখন কি করলাম, আমি ওদের থেকে একটু বেশি ঘুমানো শুরু করলাম। এরপর ওরা উঠে 1টায়, আমি 2টা উঠে শুরু, ওরা রাত্র ঘুমা পুরাটা, আর আমরা পুরো রাত্র পড়াশোনা করলাম। তো যাই হোক, এরকম ভাবে প্রতিযোগিতা। যারা ভালো ছাত্র তারা দুনিয়ায় ভালো ফলাফল করার জন্য প্রতিযোগিতা করে, বিশেষ করে যারা কাছাকাছি নম্বর পায়, 1-2 নম্বরের কারণে দেখা যায় একজন ফার্স্ট হয়ে যায়, একজন দ্বিতীয় তৃতীয় চলে যায়, প্রতিযোগিতা করে। দুনিয়ার নম্বরের জন্য যদি এত প্রতিযোগিতা হয়, আল্লাহর কাছে নম্বর পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করা দরকার। এই জন্য কোন কোন জায়গায় কি না কেমন আছে খুঁজে খুঁজে বের করা। চলতে গেলে কি আমল আছে, আমরা কেবল তাওহীদের দাওয়াত দেব, এর উপরে লেকচার দেই, মনে রাখবেন যে এগুলোরও প্রয়োজন আছে। একজন দাঈ, আপনি দিন কায়েমের জন্য কাজ করবেন, আপনি নিজের মধ্যে দিন কায়েম করলেন না, বাইরে কেমনে করবেন? এই জন্য আকিমুদ্দিন ফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে আগে দিন কায়েম করো, তুকামু লাকুমুদ্দিন, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করে দিবেন। আর নিজের মধ্যে দিন কায়েম না হলে আমরা বাইরেও দিন কায়েম করতে পারবো না, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিবেন না। নেক আমলের প্রতিযোগিতা বলা হচ্ছিল রমজানের পরে আমরা কি এখন অনেক কিছু করে ফেলেছি, ঘুমিয়ে থাকবো, নাকি নেক আমলের প্রতিযোগিতা করব, কি করব? সে আলোচনা হচ্ছিল যে মুমিনরা যত নেক আমল করতে পারে তত আরো বৃদ্ধি করে দেয়। কোরআনে বলা আছে, আল্লাহ যদি কাউকে নেয়ামত দান করেন
আর ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে আমার নেয়ামত বৃদ্ধি করে দিব, অবশ্যই বৃদ্ধি করে দিব। যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন রমজানে ইবাদত করার, এখন যদি শুকরিয়া আদায় করা হয়, শুকরিয়া মানে কি? শুকরিয়া আমি দেখেছি ইন্ডিয়াতে বিভিন্ন এলাকায়, গ্রামগঞ্জে ঘুরেছি পড়ার সময়। হায়দ্রাবাদের একটা এলাকায় গেলাম, টিপু সুলতানের এলাকা, বিদার। ওই এলাকার মুসলিমদের অভ্যাস হলো সবাই পাগড়ি পরে। টিপু সুলতান পাগড়ি পরতো, মুসলিমরাও পরে, ওর হিন্দুরাও পাগড়ি পরে, টিপু সুলতানকা পাগড়ি। যাক, পাগড়ি পরে ভালো কথা। শুকরিয়া আদায় করে কেমনে? গালে থাপ্পড় মারে, শুকুর শুকুর শুকুর। 3 বার থাপ্পড় মারলে শুকরিয়া আদায় হয়ে যায়। বাংলাদেশেও কোনো কোনো এলাকা থাকতে পারে এরকম। এইটার নাম শুকুর না। আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছেন। শুকরিয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে নেয়ামত দান করেছেন, ওই নেয়ামতকে ব্যবহার করার জন্য আল্লাহ উসুল বলে দিয়েছেন, নিয়ম বলে দিয়েছেন। আল্লাহর নেয়ামতকে আল্লাহর উসুল মতো, আল্লাহর নিয়ম মতো ব্যবহার করার নাম হচ্ছে শুকরিয়া। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন, এ কারণে আল্লাহর ইবাদত আরো বেশি করা, এটা হচ্ছে শুকরিয়া। আর আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন, অনেক করে ফেলেছি, আর কি এখন না করলেও চলবে, এটা হচ্ছে আল্লাহর নেয়ামতের কুফরি করা, অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নেয়ামত অবশ্যই বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে যদি আমার নেয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞতা করো, না শুকরি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। আমার নেয়ামতকে ছিনিয়ে নেব, শুধু নেয়ামতকে ছিনিয়ে নেব তা না, আমার শাস্তিও বড় কঠিন। হাদিসে একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করবেন। একজন টাকু, মাথায় চুল নাই, আর একজন কুষ্ঠরোগী, আর একটা কি অন্ধ। এই 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা পাঠাইলেন, অন্ধ ব্যক্তিকে এসে বললেন যে, আচ্ছা বলো তোমার কাছে সবচেয়ে বড় চাহিদার কি আছে? আমার সবচেয়ে বড় চাহিদা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে চোখটা ভালো করে দেখ, চক্ষুটা ভালো করে দেখ। ফেরেশতা তার চোখে হাত বুলান, চোখ ভালো হয়ে গেল। তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মাল কি? আমার প্রিয় মাল হচ্ছে চক্ষু, ছাগল। দোয়া করলেন, আল্লাহ ছাগল দিল, সে অনেক পাল ছাগলের মালিক হলো। কুষ্ঠরোগীকে বলা হলো, তোমার সবচেয়ে বড় চাহিদা কি? দেখো আমার এই যে কুষ্ঠরোগ, এটা বড় খারাপ জিনিস, মানুষ ঘৃণা করে, এটা দূর হয়ে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। দোয়া করলেন, ভালো হয়ে গেল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তোমার সবচেয়ে প্রিয় মাল কি? বলল উট। দোয়া করলেন, উটের মালিক হলো অনেকগুলো। তৃতীয় ব্যক্তির কাছে গেল, তোমার সবচেয়ে বড় চাহিদা কি? সে তার টাকের কথা বললো, টাকু বলে মানুষ, তো এটাকে আমি যদি চুল হয়ে যায় তো ভালো। দোয়া করলেন, হাত বুলালেন, চুল এসে গেল। তোমার প্রিয় মাল কি? সে আরেকটা বলল। এখন তারা অনেক ধনী হয়ে গেছে। ওই ফেরেশতা আবার আগের সুরতে এসেছেন, বলছেন, দেখো তুমি তো একসময় গরিব ছিলে। টাকুকে কি বললো? গরিব ছিলে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, তো আল্লাহ তাআলার পক্ষে তুমি কিছু খরচ করে, আমি বড় অভাবে আছি, আমাকে সাহায্য করো। খেপে গেল, তুমি কি বলছো? আমি কবে গরিব ছিলাম? আমি বাপ দাদার যুগ থেকে কাবেরিন, পূর্বপুরুষ থেকে আমি ধনী। আসলে একদল গরিব, নগদ টাকার মালিক হয়ে গেছে, চুরি ছিনতাই করে, বাটপারি করে, এখন তো আগেরটা ভুলে গেছে, পূর্বপুরুষ থেকে ধনী। তুমি কি বলছো? বের করে এখান থেকে। এবার ওই লোকটা বললো, যদি তুমি এটা মিথ্যা হয়ে থাকে, আগে যে গরিব ছিল আল্লাহ যেন আগের মতো ফিরিয়ে দেয়, আগের মতো ফিরে গেছে। তার গরু ছাগল, তার যা ছিল এগুলোতে গরু ছাগলে তার বালায় এসে এক সময় কিচ্ছু লাগে না। আল্লাহ একটা মহামারী দিয়ে দিন, একটা প্লেগ রোগ দিল, সব শেষ। দেখে না মুরগির ফার্মে কেমনে একবার রোগ ধরে তো সব শেষ। আল্লাহর কিচ্ছু লাগে না। ক্ষেতের ফসল খুব সুন্দর হলো, একটা টর্নেডো এসে সব শেষ করে দিয়ে গেল।
সময় লাগে না, শেষ হয়ে গেল। ওই দুই ব্যক্তির অবস্থা এরকম। অন্ধ লোকটার কাছে গেল, বলে তুমি একসময় এরকম অন্ধ ছিলে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, কিছু আমাকে আল্লাহ রাস্তায় দাও না। লোককে বলে হ্যাঁ ঠিকই বলেছে, আমি গরিব ছিলাম, অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। এই পালগুলো আছে, তোমার যা মনে চায় তা নিয়ে যাও, তুমি যতগুলো নিবে অতগুলো আমার জন্য ভালো, যা রেখে দেবা ওটার চেয়ে যা নিবা তা ভালো। এবারে মালায়েকা ফেরেশতা তিনি পরিচয় দিলেন যে আসলে আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোমাদের এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন, তুমি পাস করেছো, আল্লাহ তাআলা তোমার এই সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন, আর তোমার ওই আর দুইজনের অবস্থা শেষ, তাদের ধ্বংস অনিবার্য। কোরআন বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নেয়ামত পেয়ে অকৃতজ্ঞতা করো, না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। সালাম বলছিলাম আলোচনায়, সালাম দিতে গেলে আমরা দিনে একবার দেখালে একবার সালাম দিই, পরে সালাম দিতে লজ্জা লাগে। এইটা অবস্থা নাকি? না, এটা হওয়া উচিত না। সালামের বিষয়টা হচ্ছে একবার দেখা হলো, আপনি ঘরে চলে গেলেন, দেয়ালে আড়াল হয়ে গেল, আবার দেখো, আবার সালাম দেন, এটার জন্য কঠিন কিছু না। ওই যে একজন বলছিল, সে বয়স্ক একটা কলেজের প্রফেসর, সেও তো তার টিচারদেরকে বারবার সালাম দিচ্ছে। তো টিচার তাকে ডাকলো যে ছাত্র জীবন কাটাইলে আমাদের কাছে বেয়াদব ছিল না, এখন তোমাকে আমরা আদব আখলাক দেখে টিচার বানাইলাম, আর এখন এরকম বেয়াদব হইলে কি জন্য? মজাক শুরু করছো? কি মজাক করলো? দেখা হলেই সালাম দেয়, একবার অফিসে দেখা হলো সালাম দিল, আবার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে সালাম দিল, আবার দেখা হলো সালাম দিল। এইরকম বেয়াদব কবর থেকে হইলাম? বলে না, বেয়াদব তো হই নাই, এটাই সুন্নাহ, যতবার দেখা ততবার সালাম হবে। এমনি ভাবে চলতে ফিরতে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, হামদ করা। আল্লাহর নেয়ামতের শুকরিয়া সবচেয়ে বড় হচ্ছে আলহামদু। হামদ মুখে আলহামদুলিল্লাহ বলা, এটা বলা, এরপরে বাকি অন্যান্য নেয়ামতকে শুকরিয়া আদায় করা যে পদ্ধতিটা করা। হামদ, এরকম হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে বলবে কি ইয়ারহামুকাল্লাহ। আবার প্রথম ব্যক্তি যে হাঁচি দিল সে আবার তাকে দোয়া দিবে, ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম। কি সুন্দর সুন্দর দোয়া আছে। আপনি যখন বাথরুমে যাবেন তখন ঢুকবেন কেমনে? ডান পা দিয়ে বাম পা দিয়ে? বাম পা দিয়ে। ঢোকার সময় দোয়া আছে, ঢোকার সময় দোয়া আছে। কি দোয়া আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কোন জায়গা আছে শুধু বিসমিল্লাহ, তাহলে আপনি দুইটা মিলিয়ে পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢোকার সময় পড়বে এটা, বের হওয়ার সময় দোয়া আছে গুফরানাক। এক হাদিসে এটা বলা আছে শুধু গুফরানাক, আর এক হাদিসে বলা আছে আরেকটু দোয়া বাড়ানো আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাক, হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই, তোমার ক্ষমা আমি কামনা করছি, তোমার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, ওই আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, যে আমার থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া নিল, দূর করে দিল। ও আফানি, আর আমাকে সুস্থ করে দিল। চিন্তা করে যত বড় পাহাড় হন না কেন, যদি নিম্নচাপ শুরু হয়ে যায় আর বসে থাকা যাবে? আল্লাহর নিয়ামত না এটা? আল্লাহর কি নিয়ামত! এই জন্য দোয়া করা, শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা সেই মহান রবের জন্য, আল্লাহর জন্য, যে আমার থেকে কষ্টদায়ক জিনিসটা বের করে দিল আর আমাকে সুস্থ করে দিল। এমনি ভাবে সবসময় তাসবিহ তাহলিল করা। বুখারীর শেষ হাদিসটা দেখবেন,
বুখারীর সর্বশেষ হাদিসটা কি? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা, দুইটা বাক্য, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। সাকিলা খফিফাতান ফিল লিসান, আলাল লিসান, মুখে একেবারে হালকা, উচ্চারণ করা কঠিন না। আল্লাহর কাছে প্রিয়, মুখে হালকা, উচ্চারণ করা হালকা, সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু দাড়ি পাল্লায় কিয়ামতের মাঠে অনেক ভারী, অনেক ভারী। কি সেই তাসবিহটা? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা একটা আল্লাহ নবীর দেওয়া ওজিফা। এগুলো ভালো লাগে না, ভালো লাগবে হাফসে দামের জিকির, কারণ পীর বলেছে ওগুলো 6 লতিফার জিকির। একটা আমূল পরিবর্তন হওয়া দরকার, যে সকল তরিকার জিকির বাদ দিয়ে নবীর তরিকার জিকির প্রতিষ্ঠা করা। সুন্নাহ মানে কি? তরিকা। সুন্নাহ মানে কি? কার তরিকা প্রতিষ্ঠা করব? না পীরের তরিকা? যেখানে পীরের তরিকা ঢুকবে ওখান থেকেই সুন্নাহ উঠে যাবে। যেখানে হাফসে দমের জিকির কেমনে করে দেখেন না, নাক দিয়ে ফসফস করে সাপের মতো, ওটা একটা জিকির হয়ে গেল। এরকম ভাবে 6 লতিফার জিকির, লতিফা আছে, তার আবার জিকির আছে, এগুলো সম্পূর্ণ বেদাত। বিভিন্ন তরিকার জিকির আছে, এগুলো বেদাত। গান না গাইলে ভালো লাগে না, কত গান আছে। একদল তৈরি করেছে, আয়ে আমারে পাক কি রহমান ও রহিম, কি একটা তৈরি করেছে, আয়ে খোদায়ে পাকে রহমান ও রহিম, তারপরে এই তৈরি করেছে। এরাও আলেম, কিন্তু যারা এটা তৈরি করে তারা আলেম, হকপন্থী দাবি করে। অথচ আল্লাহর হামদ করার জন্য সবচেয়ে ভালো আছে কোনটা? সূরা ফাতিহা। এটা পড়তে পারো। আল্লাহর হামদ করার জন্য কত তাসবিহ আছে, হাদিসে দোয়ার অভাব নেই। আমার কিতাবুদ দোয়ার দেবে, যা দোয়ার যে হাদিসে অংশগুলো তার মধ্যে সামান্য অংশ, একটা সাগরের একটা ফোঁটা সমতুল্য। সব কিতাবুদ দোয়া আছে একটা লেখা, বিশুদ্ধ দোয়াগুলো আনা হয়েছে, যেগুলো দুর্বল হাদিস সেগুলো আনা হয় নাই, বা দুই একটা যে আনা হয়েছে উল্লেখ করে দেওয়া হয়েছে হাদিসটা দুর্বল, এগুলো আমলে আনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুখারীর হাদিসের সর্বশেষ হাদিস, যে দুইটা কালিমা, দুইটা বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে উচ্চারণ করা খুবই সহজ, আর কিয়ামতের মাঠে মিজানে দাঁড়িপাল্লায় খুবই ভারী। সেই কালেমা দুটো কি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গল্প করার চেয়ে একটা প্রতিযোগিতা করবেন। একটা আমলে যদি আবার ন্যাক বেশি হয়ে যায়, আমি একজনের চেয়ে একটা জান্নাতে একটা স্তর পেয়ে গেলাম বেশি, তখন বোঝা যাবে হায় আল্লাহ, আমার ওই দোস্তের চেয়ে বেশি করতে দাও তো আর ওর উপরে যেতে পারতাম। আজকে সে আসে উপরে, আমি এসে নিচে, কেন? তার সুবহানাল্লাহ একটা বেশি এসে গেছে। সালাতের পরে আল্লাহ নবীর দেওয়া ওজিফা আছে, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা আমাদের এখানে আপনারা বলা আছে, জানেন এটা আপনারা। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়া। এখানে এটা পরে আমাদের আল্লাহুম্মা আমিন বলে তাক বানাই তৈরি করে। হাদিসের দোয়াগুলো যেভাবে আছে সেভাবে পড়া। আমাদের দেশে পড়ে কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, এবারেই বলতেছে, জায়েজ নেই। কারণ যে হাদিসগুলো বর্ণিত আছে ওগুলো যেমন বর্ণিত তেমন পড়া। আল্লাহ নবী একজন সাহাবীকে একটা দোয়া শিক্ষা দিলেন, অবে নবিয়্যিকাল্লাযী আরসালতা, এই দোয়ার একটা অংশ আল্লাহ নবী পড়া নিচ্ছেন। এই হাদিসটা আমার কিতাব দোয়া লেখা আছে, দেখেন দলিল সহ। আল্লাহ নবী যাবে, আমার জিজ্ঞেস করে বলো কেমনে বলছি, সে বলার সময় বলল হবে রাসূলিকাল্লাযী আরসালতা। নবী কি বলেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন হবে নবিয়্যিকাল্লাযী আরসালতা, আর ওই লোকটা বলার সময় কি বলল? হবে রাসূলিকাল্লাযী আরসালতা, নবীর জায়গায় রাসূল বলেছে। আল্লাহ নবী বলেন তাকে ভুল করেছে, আবার বলো, এইভাবে বলো। তাহলে দেখা যায় একটা শব্দ পরিবর্তন করার কারণে আল্লাহর নবী তাকে বলেন ভুল করেছো, ঠিক করে শুধরে দিলেন। আর আমরা বুখারীর সহিহ হাদিসে বর্ণিত
এতটুকু আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু। সেখানে হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, আরো যত আছে। ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম, এগুলো হাদিস কোথাও নেই। সহিহ দোয়াগুলো মুখস্থ করা, আল্লাহ নবীর দেওয়া ওয়াজিফা, চলতে পারে দোয়াগুলো পড়া। ফরজ সালাত আবার দোয়া আছে, সূর্য ডোবার সময় দোয়া আছে। কয়জনে পড়ে? পড়া ভালো লাগে না, নবীর দেওয়া ওয়াজিফা। পীর বলে নাই আল্লাহুম্মা হাযা ইকবালুল লাইলি ওয়া ইদবারু নাহারিক, হে আল্লাহ এই সময়টা হচ্ছে তোমার রাত, দিনের শেষ, রাতের আগমনী, দিনের বিদায় অংশ। আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দোয়া করতেন, রাতের নেয়ামতগুলো দাও, দিনের নেয়ামত, দিনের অনিষ্টগুলো দূর করে দাও। এই দোয়াগুলো আমার কিতাব দোয়ায় আছে, হাদিসে বর্ণিত আছে। এইভাবে আজকে আমি আলোচনা করছিলাম যে রমজান পরবর্তী আমরা কি করব। আমরা কি অনেক আমল করে ফেলেছি তাই বসে থাকবো, নাকি নেক আমলের ময়দানে আরো প্রতিযোগিতা করব? সেজন্য কিছু আমল বলে দেওয়া হলো। হাদিসে বলা আছে একজন লোক নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকে, করতে করতে আল্লাহর এত প্রিয় হয়, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ যখন কাকে ভালোবাসেন তখন আসমানে এলান করে দেন, অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। আসমানের ফেরেশতারা তার নিচে ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতারা মানুষের সঙ্গে যে ফেরেশতা তাকে বলে দেয়। দুনিয়ার মানুষের কাছে সে প্রিয় হয়, মুমিনদের কাছে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত হয়, আল্লাহ তাআলা আসমানে এলান করে দেন, ওই লোকটাকে আমি ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো। পর্যায় করে আস্তে আস্তে মানুষের অন্তর পর্যন্ত চলে আসে, লোকেরা তাকে ঘৃণা করতে থাকে। এই কারণে আমরা যে আলোচনাগুলো করলাম, মসজিদের যে আদবগুলো বলা হলো, মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা, ডান পা দিয়ে ঢোকা, এই থেকে পরে নিয়াত করা, বিসমিল্লাহ বলা, দোয়া পড়া, দুরূদ পড়া, 2 রাকাত সালাত আদায় করা। এরপরে বিদায়ের সময় এরকম আমল বলা হলো, রাস্তায় চলতে ডান দিকে চলা, জামা গায়ে দেওয়ার সময় ডান হাতটা আগে ঢুকানো, জুতা পরার সময় আগে জুতাটা ডান পাশে পরা, এরকম ভাবে মুজা পরার সময় ডান পায়ে আগে পরা। যদি ভুলে বামটা পরে ফেলেন, শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য, শয়তানকে লজ্জা দেওয়ার জন্য আবার খুলে ফেলেন, তারপরে ডানটা পরেন। এইরকম নিজের নফসকে কয়েকদিন কষ্ট দেন। আপনি জুতা আগে বাম পা পরে ফেলেছেন, খুলে ফেলেন, আবার ডানটা আগে পরেন। এরকম কয়েকদিন নিজের নফসকে শাস্তি দেন, দেখবেন ইনশাআল্লাহ এরপরে ডানটাই আগে ঢুকবে। এরকম যা বলা হলো, চলার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে বাম পা দিয়ে, বাম হাত দিয়ে আজকের থেকে আর চায়ের কাপ হাতে উঠবে না, ডান হাত দিয়ে উঠবে, গ্লাস ডানটা থাকবে। হ্যাঁ, খাওয়ার সময় যদি ডান হাতে খায়, এখন আর বাম হাত ছাড়া উপায় নেই, সেই সময় যদি বাম হাতে পানি পান করে তো এটা আবার না জায়েজ না। তো যখন ডান হাত খালি আছে, ডান হাত খালি রেখে দেখা যায় বাম হাত দিয়ে পানি পান করছে, বাম হাত দিয়ে চা পান করছে, আর ডান হাতে সিগারেট খাচ্ছে, এগুলো চেঞ্জ করা দরকার। অনেক ছেলেদেরকে দেখায়, আপনি হয়তো ইসলাম পালন করছেন, আপনার ছেলে মেয়ের মধ্যে এগুলো আসছে না। আমাদের পুরা পরিবেশটাকে, সংসারটাকে আমরা এইভাবে আস্তে আস্তে সংশোধন করব, যেন আমাদের জীবনের ভিতরে সুন্নাহ চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।